সুস্বাগতম আমার প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, ছোটদেরকে ভালোবাসছেন, বড়দেরকে শ্রদ্ধা করছেন, গাছ লাগাচ্ছেন। আজকের ভিডিওটিতে চলে আসি ইউরেনাস 2B, সেই সোনোলাইন। মানে সোনোলাইন আমাকে ছাড়ছে না, আমি সোনোলাইনকে ছাড়বো না। আচ্ছা, এটা সম্পর্কে আমার পুরোনো ভিডিওতে প্রচুর ভিডিও আছে, যারা দেখেননি অন্য ফল্ট নিয়ে আর কি, তো তারা দেখে নেবেন। আর এই সেটটা এসছে, এই সেটটার প্রবলেম হচ্ছে পাওয়ার দিলে কোনো রকম কোনো কিছু, কিন্তু ট্রান্সফর্মার গরম হয়ে যাচ্ছে। এই সেটটা এমনিতেই খুব গরম হয়, খুব গরম হয়, কিন্তু ঠিকঠাকই চলে। গরম হলেও মানে যেই যে পরিমাণে গরম হয়, বেশি গরম হয়, কিন্তু ওটাই ও স্বাভাবিক গরম। তো সেটটা ডেড এসছে, কিন্তু ট্রান্সফর্মার ঠিক ছিল। এইবারে স্টেজ বাই স্টেজ আসছি। দেখুন বন্ধুরা, প্রথমত আমি মিটারটা দেখি এখানে থাকে কিনা। প্রথমত ওই এনপিএন আর পিএনপি ট্রানজিস্টার দিয়ে ডার্লিংটন করা হয়েছে, অর্থাৎ পেয়ার করা। এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। ট্রানজিস্টার দিয়ে করেও এটা লাস্টে কি করলো, টিডিএ সিরিজের আইসি, অর্থাৎ টিডিএ 7250 দিয়ে, ফিলিপসের আইসি, পিএসটি ফিলিপস। তো ফিলিপসের আইসি দিয়ে কি করলো, ড্রাইভিং অর্থাৎ ড্রাইভার স্টেজ তৈরি করলো। তো আগে সার্কিট সম্পর্কে বলছি, তারপর ফুল ডেট আসলে কি করবেন তাও বলছি। এইখানে এইটা ড্রাইভার স্টেজ টিডিএস 7250, আর এইখানে তিনটে ট্রানজিস্টার দিয়ে মাইনাস রেগুলেটেড করেছে আর প্লাস রেগুলেটেড করেছে, স্টেপ ডাউন করা হয়েছে। এখানে মূলত একটাই আপনার ট্রান্সফর্মার থেকে বেরোচ্ছে হচ্ছে 30-0-30, সেটা ফিল্টার হয়ে প্রায় 40-0-40 হয়ে গেল, 39 বা 40 হয়ে গেল, মানে ওই 1-4 দিয়ে করলে যা হবে। তারপরে এমনি ট্রান্সফর্মার থেকে 12-0-12 বা 24-0-24 বা 20-0, যেন সমাধান 12-0-12 সমাধান জীবনে বার করেনি, সব বেশি ভোল্টেজ বার করে। এইখানে একটা নেগেটিভ পজিটিভ পজিটিভ করলো। এইবারে এইটা হচ্ছে, দেখাচ্ছি বন্ধুরা, এইটা হচ্ছে ফোনো স্টেজ। এইটা হচ্ছে ফোনো স্টেজ, এইটা হচ্ছে ফোনো, এইটায় ফোনো আছে, ঠিক আছে বন্ধুরা। আর বেস টেবিল হিসাবে ইকুয়ালাইজার আছে 5 ব্যান্ডের খুব সম্ভবত। আর এটার ডেট সেট আসলে প্রথমে আপনাদের এইখানে যে এনপিএন পিএনপি দুটো ট্রানজিস্টার আছে একটা চ্যানেলের জন্য, এইখানে যে পিএনপি এনপিএন একটা চ্যানেলের জন্য আছে, মোট দুটো চ্যানেল। এইখানে এমিটারের ভোল্টেজ দেখবেন, কালেক্টরে দেখবেন, বেসে দেখবেন। আচ্ছা, এইটা এই সেটটা একটা বলছি, সাধারণত এই ধরনের মানে ডার্লিংটন যখন আমরা একটা এনপিএন পিএনপি দিয়ে করি, হয় আমরা কালেক্টর দিয়ে আউটপুট নেই, না হলে এমিটার দিয়ে নিই। এমিটার দিয়ে ম্যাক্সিমাম কোম্পানিগুলো বা ডিজাইনার গুলো এরকম ভাবে ডিজাইন করে যে এমিটার দিয়ে লাস্ট আউটপুট কানেকশন করে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কালেক্টর দিয়ে আউটপুট করা হয়েছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কখনো এমিটার দিয়েও হয়, কখনো কালেক্টর দিয়েও আউটপুট হয়। তো এই ভোল্টেজ গুলো প্রথমে আপনাদের দেখতে হবে। এর এর যে এই যে এনপিএনটা আছে, দেখুন এমিটার ভোল্টেজ -41, আর পিএনপি যেটা আছে এমিটার ভোল্টেজ প্লাস।
এইটাই যদি আবার আউটপুটটা কালেক্টর দিয়ে না নিয়ে যদি এমিটার দিয়ে নিত, তাহলে কিন্তু কালেক্টরেই সাপ্লাইটা পেতেন, এমিটার পেতেন না। যেমন কিনা এমিটার পাচ্ছি। এবার সেম এটাও দেখে নেব। দেখে নেওয়ার পরে এই ড্রাইভার ট্রানজিস্টার গুলো আপনাদের সাপ্লাই দেখতে হবে, সেট কিন্তু ডেড। এমনকি সামনের যে এলইডি গ্রাফিক ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতেও কোনো লাইট নেই, পাওয়ারের লাইট নেই, অথচ এখানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে। সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, স্টেপ বাই স্টেপ। সকালে ডায়োডও চেক করতে হবে, ডায়োড চেক করতে হবে। এই মেন পিওর যে অ্যাম্পলিফায়ারের যে মেন পাওয়ার সাপ্লাই 40+, 40-, সেগুলো দেখতে হবে। তারপরে আপনাদের রেগুলেশনে আসতে হবে। এই এই হচ্ছে একটা রেগুলেটর, এখানে ব্যবহার করা হয়েছে 6107, অর্থাৎ নেগেটিভ হবে। এই এটা ঠিক লাগছে না, নেগেটিভ 40 একদম কালেক্টারে ঢুকিয়েছে। এর কালেক্টারে কি ঢুকিয়েছে? কিছু না। এর কালেক্টারে কি ঢুকিয়েছে? কালেক্টার দিয়ে এটা আউটপুট আছে, সেই জন্যই 14 ভোল্ট পাচ্ছেন। আর এর কালেক্টার দিয়ে কোনো আউটপুট নেই এটার, এটাকে হয় এই এমিটার দিয়ে বাইপাস করিয়েছে। তো এই সেকশনের কথা একটু বলে দিই। তো সোনোডাইন, বারবার আমি বলছি যে সোনোডাইনের এইসব ক্ষেত্রে একটা ট্যাব বার করে নিলে 15-0-15 বা 14-0-14 এরকম একটা ট্যাব বার করে নিলেই ভালো হতো ট্রান্সফর্মার থেকে। তো সেক্ষেত্রে অনেকের ধারণা যে তখনকার দিনে ভোল্টেজ খুব ফ্ল্যাকচুয়েট হতো, কম বেশি হতো, তাই সোনোডাইন আগে থেকেই বেশি ভোল্টেজ রেখে দিয়েছে। তো ফ্ল্যাকচুয়েট যদি হতো তাহলে বেশি হলে তো বেশি হলে পুড়ে যাবে সেট, আর কম হলে ওইটা কোনো, ওই ধারণাটা একেবারেই ভুল। মেন কারণ হচ্ছে এইখানে তো আমরা হাই ভোল্টেজ দিয়ে স্টেবিলাইজ করছি এই ট্রানজিস্টার গুলো দিয়ে, নেগেটিভ তারপর কিছু কিছু পজিটিভ আছে। তো সেক্ষেত্রে ট্রান্সফর্মার ইনপুট ভোল্টেজ যদি মানে +-20%ও কম বেশি হয়, এইখানে ভোল্টেজ কিন্তু ঠিক থাকবে। কারণ এইখানে অনেক হাই ভোল্টেজটাকে নিয়ে স্টেপ ডাউন করে স্টেবিলাইজ করা হচ্ছে, তারপর আবার জেনার ডায়োড আছে। এই ধারণাটা একেবারে ভুল যে তখনকার দিনে ভোল্টেজ আপ ডাউন হতো তাই হচ্ছে এটা করেছে। মানে কি যে বলবো, যা গিয়ে আপনার ধারণা নিয়ে আপনারা থাকুন। যে কথায় আসছিলাম, তারপর আপনাদের দেখতে হবে এই যে এলইডি সার্কিটের পজিটিভ টার্মিনাল, অর্থাৎ পজিটিভ পাওয়ার সাপ্লাই এই লাল তারটা থেকে, এই যে দেখুন 12 ভোল্ট, 11 ভোল্ট, এই যে 11.12। তো এইখানে 11.12 ঠিক ছিল, কিন্তু তারপরেও কিন্তু এলইডি ডিসপ্লে বা পাওয়ার এলইডি কিছুই জ্বলছিল না। তার কারণ হচ্ছে এই যে ওয়্যার কানেকশন এসছে এইখান থেকে, এই যে ওয়্যার কানেকশন গেছে এখানে, মানে ইকুয়ালাইজার বলছি, এই সিলেক্টর সুইচের কিছু এলইডি আছে, সেই এলইডির কানেকশন গেছে, প্লাস মেন এলইডির কানেকশন গেছে। এইখানে নেগেটিভ ফেল ছিল, অথচ অদ্ভুত ব্যাপার, এইখান থেকেই নিয়েছে নেগেটিভ, অথচ সব তারগুলোও ঠিক আছে এবং সব জায়গায় ভালো করে সোল্ডিং করে রেখেছি, সব কটা দেখ তার সবই ঠিক আছে। কিন্তু আমি যখন এক্সটার্নাল একটা ওই গ্রাউন্ড দিলাম, এই যে আপনারা গ্রিন কালারে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু সামনের ফ্রন্ট প্যানেল কাজ আরম্ভ করে দিল। আচ্ছা, এটা গেল এক, সেটা আসছি ফ্রন্ট প্যানেলে। এই ট্রানজিস্টার যদি ঠিক থাকে আর এই দুটো ট্রানজিস্টার যদি ঠিক থাকে, সব ড্রাইভিং স্টেজে আছে, তাহলে শিওর আপনার হচ্ছে টিডিএ আপনার ওই 7250 100% খারাপ। তো সেক্ষেত্রে আইসির ভোল্টেজও দেখবেন একদম র ভোল্টেজটাই ঢুকিয়েছে, 40-0-40, -40+, ঢুকিয়েছে। সেক্ষেত্রে আপনাদের আইসিটিকে রিপ্লেস করতে হবে। ঠিক আছে বন্ধুরা। তো এই আইসি পাওয়াও মানে বিশাল ব্যাপার, যারা পাবেন তারাই লাগাবেন, যারা না পাবেন এই সাবস্টিটিউট করাও যায়, সেটা কোনো একটা ভিডিওতে দেখালে হবে। এবারে আসছি এর যে এলইডি প্যানেল কন্ট্রোল, মানে এলইডি গ্রাফিক ডিসপ্লে,
এই ডিসপ্লেটা সাধারণত আমরা অডিও ইনপুট বা অডিও থেকেই নিই, আউটপুট থেকে নিই, কিন্তু এটা স্পিকার আউটপুট থেকে নিয়েছে। স্পিকার আউটপুট থেকে নিয়ে দুটো রেজিস্ট্যান্স দিয়ে একটু ভোল্টেজটাকে কমিয়ে স্পিকারের একদম আউটপুট থেকে নিয়েছে, দিয়ে দুটো প্রিসেট দিয়ে আপনি সামনের লেফট রাইট ব্যালেন্স করতে পারবেন। মানে কি ব্যালেন্স করতে পারবেন, ওই যে লাইটটা আসছে লাইটটা ব্যালেন্স করতে পারবেন। আর একটা এর ভলিউম প্রচুর খারাপ হয়। এই ভলিউম কন্ট্রোলটা খুব ভালো কোম্পানিরই ভলিউম দেওয়া থাকে, যেটা অ্যালপস মেড ইন জাপান। তো খারাপ থাকে, মানে খুব ভালো কোম্পানিরই ভলিউম থাকে, কিন্তু সেই ভলিউম কন্ট্রোলটা খারাপ হয়, এত বছর হয়েছে। আর এই সুইচ গুলো খুব ভালো মানের সুইচ, এগুলো চেঞ্জ করতে যাবেন না। এগুলো খুব ভালো করে ওয়াশ করলে কিন্তু একদম ঠিক হয়ে যায়। চেঞ্জ করবেন না, আমিও চেঞ্জ আজ পর্যন্ত কোনোটা করিনি। অনেককে দেখেছি চেঞ্জ করেছেন তো ভুল, কারণ এই কোয়ালিটি সুইচ আপনি অনেক টাকা দিলে আপনি পাবেন না, কোথাও পাবেন না। এখন মেন ইনপুট এইখান থেকে নেওয়া হয়েছে। মেন ইনপুট, এই অ্যাম্পলিফায়ার যখন তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল ইনপুট, এই ইনপুট এই তার দিয়ে এখানে ফার্স্ট ভলিউম কন্ট্রোলে যাচ্ছে। ভলিউম কন্ট্রোল থেকে এসে এইখানে হচ্ছে আপনার ইকুয়ালাইজারে আসছে। আর ইকুয়ালাইজারের পাওয়ার সাপ্লাইটা এইটা একটা, এই 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 লালটা একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই, আর একটা সাদাটা হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। ডুয়েল পাওয়ার সাপ্লাইতে ইকুয়ালাইজারটা চলছে, আর এই ফোনো অ্যাম্পলিফায়ারটা প্রি অ্যাম্পলিফায়ারটাও ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে। ভলিউম আপনাকে খুব ভালো মানের ভলিউম চেঞ্জ করতে হবে। 6 পিনের না, এটা 8 পিনের ভলিউম কন্ট্রোল। মানে যদি লাউডনেস করতে চান, ওই দুটো অনেকেই ঘাবড়ে যায় যে সেম ভলিউম কন্ট্রোল পাচ্ছি না, কিন্তু আপনারা ওই 6 পিনেরই খুব ভালো মানের ভলিউম কন্ট্রোল লাগাবেন। আর বাকি পিন দুটো 10K দিয়ে, 10K রেজিস্টার দিয়ে যেরকম আগে কানেকশন ছিল ভলিউমের, সেই জায়গায় দিয়ে দিলেই কিন্তু পরিষ্কার সেটটা দাঁড়িয়ে যাবে। অনেকের কাছেই এরকম সেট আছে যে ভলিউম কন্ট্রোল পাচ্ছি না স্যার, কি করবো? আজকে বলে দিলাম কি করবেন আপনারা। যদি 8 পিনের ভলিউম কন্ট্রোল থাকে, এখানে 6 পিনের আরামসে লাগানো যাবে। আর ফিজিবল রেজিস্ট্যান্স গুলো সাধারণত এখানে খারাপ হয় না, হয়ও নি। এটা গেল। তাহলে এই আইসি আপনার এই এই সেটের ক্ষেত্রে এই আইসি চেঞ্জ করতে হলো। আর পাওয়ার সাপ্লাই কিছুটা আপনার যেমন ধরুন এই কন্ডেন্সার ঠিক আছে, কিছু ছোটখাটো কন্ডেন্সার ইনপুটের মানে পিএফ টাইপের চেঞ্জ করতে হয়েছে। এই ক্ষেত্রে এইগুলো, এই পটও পাওয়া যায় না, ইকুয়ালাইজারটা ঠিক চলছে একদম, এই পটও পাওয়া যায় না, কিন্তু খুব ভালো করে ওয়াশ করলে 90% দাঁড়িয়ে যাওয়ার চান্স আছে। আর ব্যালেন্স কন্ট্রোলটা একেবারেই খারাপ। তো আমি এই জায়গাটা, ওনার মাইক থাকে এখানে একটা এরকম সকেট থাকে আর কি, এরকম সকেট থাকে মাইকের সকেট। তো সেই জায়গায় আমি একটা খুব ভালো রোটি ব্যালেন্স কন্ট্রোল লাগিয়ে দিয়েছি, আর ভলিউম কন্ট্রোলও ঠিকঠাক কাজ করছে। আর ভলিউম কন্ট্রোলটা এত শক্তভাবে ওরা আঠা দিয়ে লাগিয়ে দেয়, সোনারাই লাগিয়েছে এটা, মানে খুলতে গেলে নব ভেঙে যাবে। আমারও গেছিল, আমি আবার ভালো করে জুড়েছি। এবং এইটা একটা না, পর পর 10-12টা সেটে আমি দেখলাম। সামনে এখানে একটা প্লাস্টিক প্লেট থাকে, সেটা নেই, ভদ্রলোকের কাছ থেকেই মিসিং হয়েছে। আর এখানে স্যারাউন্ড দেখতে পাচ্ছেন, স্যারাউন্ড মানে এখানে এই যে আমি দাঁড়ান, এই টিউবটা বন্ধ করে দিচ্ছি, টিউবটা বন্ধ করে দিলাম, আপনাদের দেখতে সুবিধা হচ্ছে। এইখানে দেখুন সারাউন্ড এলইডি জ্বলছে, এই নিবলো, এই জ্বললো। তো এখানে সারাউন্ড বলতে কিছুই নেই, ওই একই অ্যাম্পলিফায়ার থেকে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে দুটো আরসিএ পোর্ট বার করে দিয়েছে, ওটাই সারাউন্ড। এটা অনেকেই করে। আর এই লাইট গুলো কোনোটাই জ্বলছিল না, এখন সব কটাই জ্বলছে দেখুন, সব কটাই একদম অক্সে চলছে, টিউনার চলছে, সবকিছু ঠিকঠাক আছে। এইখানে একটা সুইচ, লাইটটা জ্বালি, এইখানে একটা সুইচ আছে। পরে এটা সব মডেলে নেই, কিন্তু এখানে একটা সুইচ আছে, সমাধান পরে এটা করেছে বেস বুস্টের জন্য, কিছুই না, একদম প্যাসিভ বেস বুস্ট। দুটো 104 অর্থাৎ 0.1 PF দিয়ে এই ভলিউম থেকে মেন যে ইনপুট কানেকশনটাকে একবার গ্রাউন্ড করছে, ছাড়ছে। আর তার এগেনস্টে একটা দুটো রেজিস্ট্যান্স আছে 3.3K। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই আপনাদেরকে এগোতে হবে।
এইভাবেই আপনাদেরকে কাজ তুলতে হবে। আর যদি এটা যথেষ্টই গরম হয়, এটাই স্বাভাবিক, ঘাবড়াবার কিছু নেই। এটা গরম হয়, সেটা খুব গরম হয়। আর একটা ভুল যেটা হচ্ছে, ট্রান্সফর্মার এবং হিটসিঙ্ক একই, ট্রান্সফর্মার গরম হতো, হিটসিঙ্কও একই দিকে। হিটসিঙ্কটা যদি এই সাইডে হতো, গরমটা কম হতো। ট্রান্সফর্মার যেই দিকে, হিটসিঙ্কও সেই দিকে। অর্থাৎ হিট জেনারেট সাধারণত ট্রান্সফর্মার থেকে হচ্ছে, আর হিটসিঙ্ক থেকে তো হচ্ছেই। তাহলে কি হবে, এক সাইডে প্রত্যেকেরই একই সেট করে নিয়ে গিয়ে, মানে তার আগে সে খেয়াল করেনি, যেই সেটটা করে নিয়ে গেল তখন বলছে বাঁ দিকটা খুব গরম হচ্ছে। এতকাল তুমি বাজিয়ে এসছো, তখন তুমি দেখতে না। অথচ কিছু কিছু কাস্টমার আছে, তারা বলছে না, বাঁ দিকটা স্বাভাবিক গরম হয়। এনিওয়ে, তো হিটসিংটা এই সাইডে হলে খুব ভালো হতো। তো কেবিনেট যেরকম সেরকম, যেরকম সুযোগ পেয়েছে সেরকম। এটাও যে কোনো ক্ষতিকর ব্যাপার তা না, ট্রান্সফর্মারটা খুব ভালো কোয়ালিটি ট্রান্সফর্মার। আর সত্যি এখন চলছে না, তাতেই যা হিট হয়ে আছে, খুব ভালো হিট হয়ে আছে। কিন্তু এটা স্বাভাবিক, বারবার একই কথা বলছি। তো আপনাদেরকে গ্রিড টেস্ট করে দেখাই, গান না বাজিয়ে। শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর এগুলো পরিষ্কার কাজ করছে, দেখুন দেখুন। এই জানি না বোঝানো যাবে কিনা, এতে পারলে হেডফোন ইউজ করে না। একদম পরিষ্কার কাজ করছে, ব্যালেন্সের কোনো ফাংশন নেই, কিন্তু এখানে ব্যালেন্স ঠিক একদম, এই রাইট, এই লেফট। তা এই গেল আজকের ভিডিও। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তো অনেকে আবার ভুলে সেই আমাকে একজন লিখেছে, স্যার এরকম একটা আমার সেট আছে, মসফেট গুলো নাম্বার বলবে। আর এগুলো কোনো মসফেটই না, বারবার বলছি এগুলো কোনো মসফেট না, মসফেট গুলো নাম্বার বলুন, কোনো মসফেটই না এগুলো। তো এনিওয়ে, আপনার খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, সবাইকে সুখে রাখুন, সবাইকে ভালোবাসুন, বাবা মাকে শ্রদ্ধা করুন। জয় হিন্দ, জয় ভারত।